আসসালামু আলাইকুম। আফসানা মুনতাহা চ্যানেলে আপনাদের অভিনন্দন। আজকে আমি দেখাবো একটি মাছের ঝোলের তরকারি। তরকারিটি দেখতে আমার সঙ্গে থাকুন। প্রথমে আমি এখানে 6 পিস মাছ নিয়েছি। মাছগুলো লবণ হলুদ মেখে নিয়েছি। এবার তেলে ভেজে নিব। তেলে আমি মাছগুলো দিয়ে নিলাম। এবার ভালোভাবে এপিট ওপিট দুপিট ভালোভাবে ভেজে নিব। মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে আলু পটল ভালোভাবে ভেজে নেব। সামান্য একটু লবণ আধা চামচের মতো, আধা চামচের একটু কম হলুদ দিয়ে ভালোভাবে আলু এবং পটলটা ভেজে নেব। আলু পটল আমার ভাজা হয়ে গেছে, দেখুন এরকম হবে। উঠিয়ে নেব। এবার তেলের মধ্যে আমি 2টা পেঁয়াজ এবং কাঁচামরিচ 7-8টা দিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 চামচ জিরা বাটা, একটা পেঁয়াজ বাটা আর 7-8 কোয়া রসুন বেটে নিয়েছিলাম, এইটা দিয়ে নিয়েছি। এবার সামান্য পানি দিলাম। এবার গুঁড়া মশলা অ্যাড করব। ধনিয়ার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ এবং 1.5 চামচ লবণ দিয়ে নিলাম। এবার আমি সজনা ডাঁটা তরকারির মধ্যে দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি আলু এবং পটলগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভেজে নেব কিছুক্ষণ। একটু নেড়ে চেড়ে এখানে ঢেকে দিব। আবার একটু কষিয়ে নেব। একটু সময় নিয়ে তরকারিটা রান্না করতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এখানে আমি কষানোর জন্য সামান্য পানি ব্যবহার করলাম। এই পানিটা দিয়ে আমার সজনা ডাঁটা এবং আলু পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢেকে দিয়েছিলাম, আমি ঢাকনা সরিয়ে নিলাম। এই যে আমার প্রায় কষানো হয়ে গেছে। এই তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল। আপনারা একদিন ট্রাই করে দেখবেন, খেতে ভালো লাগবে কথা দিলাম। এবার আমি ঝোলের জন্য এখানে পানি ব্যবহার করলাম। পানিটা একটু সামান্য গরম ছিল, ঠান্ডা পানি আমি এখানে ব্যবহার করিনি, একটু কুসুম কুসুম গরম পানি ব্যবহার করেছি। তরকারিতে আমার বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি এখন এখানে ভেজে রাখা মাছগুলো অ্যাড করব। এখন আবার কিছু সময় জাল করে নিতে হবে, 8-10 মিনিটের মতো জাল করে নিতে হবে। তরকারিটা আমার হয়ে এসেছে প্রায়। এখানে আপনারা ভাজা জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।